বরবাদ। মুভিটা যেখানে আর যেভাবে শেষ করে তাতে একটা প্রশ্ন থেকেই যায়, নিতু কি সত্যি আরিয়ান মির্জাকে ভালোবেসেছিল, নাকি পুরোটাই ছিল তার সাজানো অভিনয়? আরিয়ান মির্জাকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তারই সাজানো একটা গেম। স্পেশালি আমরা যখন শেষ দৃশ্যটা দেখলাম, যখন আরিয়ান নিতুকে গুলি করে দেয়, তখন নিতু মারা যাওয়ার পূর্বে দুইটা কথা বলে যায়। নাম্বার 1, সে অভিনয় করতে করতে আরিয়ানকে ভালোবেসে ফেলেছিল। নাম্বার 2, সে যদি তার বোনের খুনির ছেলে অর্থাৎ আরিয়ানকে বিয়ে করে, তবে তার বোনের সাথে বেমানি করা হয়ে যায়, যে কারণে এই জন্মে তাদের মিলন কখনোই সম্ভব ছিল না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে লাস্ট দুইটা কথা, এটা কি সত্যি নিতুর মনের কথা ছিল, নাকি আরিয়ানকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য এটা ছিল তার একটা প্রো প্ল্যান? ভাই, আপনার কাছে কোনো প্রুফ আছে? অফকোর্স আমি প্রুফ ছাড়া কথা বলছি না। আমার কাছে কি প্রুফ আছে আর কেন বলছি সেটাই বলছি একটু পর। তার আগে আমাদের আরো কিছু বিষয় জানা প্রয়োজন। হে গাইস, দিস ইজ সজীব খান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। নিতু কি সত্যি আরিয়ান নিজেকে ভালোবেসেছিল, নাকি পুরোটাই ছিল তার নাটক, সিনেমা? সেটা বুঝতে হলে আমাদের যেতে হবে আরও গভীরে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আরিয়ানকে বাঁচানোর জন্য আরিয়ানের বাবা আরিয়ানকে প্রায় পাগল প্রমাণ করেই ফেলেছিল। উকিল কোর্টে এটা প্রমাণ করে দিয়েছিল অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে আরিয়ান মানসিক ভারসাম্যহীন। কিন্তু শেষ দানের দাবার চাল উল্টে যায় যখন আরিয়ান এটা স্বীকার করে বলে, জজ সাহেব আমি পাগল নই। এই যে পাগল নই, এই কথাটা সে কেন বলল, যেখানে নিতু তাকে চিট করেছে, তার সাথে ভালোবাসার অভিনয় করেছে, ইভেন সে আরেকজনকে বিয়ে করতে পর্যন্ত চলে গেছে, সেখানে তার জন্য সে কেন হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়ে নেবে? প্রশ্নটা কি আপনার মনে একবারও আসেনি? এবার কেউ কেউ বলবেন নিতু আরিয়ানকে সত্যি ভালোবেসে ফেলেছিল, তাছাড়া তার বোনের খুনির ছেলের সাথে তো সংসার করতে পারবে না, যে কারণে সে তাকে ত্যাগ করেছে। আর আপনারা সেটা বিশ্বাস করে নিছেন। অবশ্য আপনাদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ আমরা একটা কথা খুব ভালো করেই জানি, মৃত্যুর আগে কেউ মিথ্যা কথা বলে না। কিন্তু আপনার নিতুর লাইফটার দিকে তাকাতে হবে। তার একমাত্র জীবনের লক্ষ্যই হচ্ছে রিভেঞ্জ নেওয়া, তার বোনের হত্যাকারীর প্রতিশোধ নেওয়া। যার জীবনের একমাত্র লক্ষ্যই রিভেঞ্জ নেওয়া, সে তার মৃত্যুর আগ পর্যন্ত সেই রিভেঞ্জ গেমটা কমপ্লিট না করে মারা যাবে। এটা আপনারা ভাবলেন কিভাবে? আপনারা সত্যি অনেক সরল। এইবারও ব্যাপারটা ক্লিয়ার না, তাই না? কোনো সমস্যা নাই, যেখানে কমপ্লেক্স সেখানেই সজীব। খুবই জটিল বিষয়গুলা সহজভাবে বোঝায় দেওয়ার এক ধরনের ন্যাচারাল পাওয়ার আছে আমার মধ্যে। এই মুভির মেইন প্লটটাই ছিল বাবার অতীতের কয়েকটা পাপের ফল তার সন্তানকে ভোগ করতে হয়। শেষ পর্যন্ত আমরা সেটাই দেখতে পেয়েছি। কথা বলা যাক নিতুর মাস্টার প্ল্যানটা নিয়ে। নিতুর বোনের যে হত্যাকারী মিসেস সওদাগর অর্থাৎ আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা, সে এতটাই পাওয়ারফুল ছিল, নিতু খুব ভালো করে জানতো সে তার একটা চুলও ছিঁড়তে পারবে না, যে কারণে নিতু খুবই সুকৌশলে আদিব মির্জার দুর্বল পয়েন্টে আঘাত করে। সে আদিব মির্জার ছেলে আরিয়ান মির্জার সাথে প্রেমের অভিনয় করে আর প্রো প্ল্যান করে কিভাবে তাকে বরবাদ করা যায়। কেননা আরিয়ান মির্জাকে বরবাদ করতে পারলেই আদিব মির্জাও বরবাদ হয়ে যাবে, যেটা আমরা মুভির লাস্ট সিনে দেখতে পাই। আরিয়ান মির্জার ফাঁসির দিনে তার বাবা আদিব মির্জাও সুইসাইড করে। আরিয়ান মির্জার ফাঁসির সময়টায় ডিরেক্টর খুবই সুকৌশলে আমাদেরকে কয়েকটা সিন দেখায়, সেটার মাধ্যমে আমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করে, যে জিনিসটা অনেকের আবার মাথার উপর দিয়ে চলে গেছে, কেউ আবার ব্যাপারটা ভালো করে লক্ষ্য করেনি। সেই দৃশ্যে নিতু তার চাচাকে উদ্দেশ্য করে বলে আরিয়ান তার জন্য তার বাবাকেও মারতে পারবে, নিজেও মরতে পারবে। অর্থাৎ নিতু খুব ভালো করেই জানতো আরিয়ান মির্জা মরলে তার বাবা সেই আঘাতটা নিতে পারবে না। আদিব মির্জা বারবার নিজেকে দায়ী করবে, গিল্টি ফিল করবে, সে ফিল করবে যে তার জন্য তার ছেলে আজ পৃথিবীতে নেই, তখন সে সুইসাইড করবে। এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন নিতু মারা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরিয়ানের বুকে মাথা রেখে আরিয়ানেরই মৃত্যুর নীল নকশা করে গিয়েছিল। ও মাই গড, নারী অভিনয়ের সেরা রে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। নিতু শুধু নাটকে না, দ্বিতীয়বার আরিয়ানের লাইফে এসে তার সাথে মহানাটক করেছিল। আফসোস আরিয়ান সেটা বুঝতেও পারলো না। তবে আরিয়ান মরার পর এখন বলতেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।